অনেক কষ্টে আছি আমরা এখানে বৃষ্টির বন্যার জন্য। অনেক এবং কি কারেন্ট, নেট, যোগাযোগ ব্যবস্থা, খাবার পানি, এখন মানুষ ঘরবাড়ি ছেড়ে এখন নিরাপদ স্থানে যাওয়ার জন্য করতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আমরা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি অনেক পথিক হাঁটছেন, স্থানীয় যাতায়াত করছেন, স্থানীয় লোকেরা অবশ্যই যাতায়াত করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এটাও দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় যারা আছেন অধিকাংশ স্থানীয় লোকেরা সবাই সম্মিলিতভাবে মাছ ধরছেন এবং এটা রাস্তার মধ্যেই সবাই মাছ জাল দিয়ে মাছ ধরছেন। বন্যা কবলিত অবস্থায় সবাই রয়েছেন অত্যন্ত দুর্ভোগের ভিতর দিয়ে। চতুর্দিক দিয়ে থই থই পানি এবং সাগরে পরিণত হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যে স্থানীয়রা সবাই সম্মিলিতভাবে এখানে রাস্তার উপরে সবাই জাল দিয়ে মাছ ধরছেন এবং দূরপাল্লার প্রতীক যারা রয়েছেন তারা হেঁটে হলেও পানির মধ্যে হেঁটে হলেও অনেকে ভ্যানে করে যাতায়াত করছেন। যাদের অবশ্যই যাতায়াত করতে হচ্ছে, দূরপাল্লায় পাড়ি দিয়ে হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে অবশ্যই আমরা বন্যা কবলিত বিষয় নিয়ে অবশ্যই একজনের সাথে আমরা কথা বলবো যে কি অবস্থায় আছেন ওনারা, কি পরিস্থিতি বর্তমান আমরা অবশ্যই ওনার কাছে জানতে চাইব। অনেক কষ্টে আছি আমরা এখানে বৃষ্টির বন্যার জন্য। অনেক হচ্ছে, দেখতে পাচ্ছেন মানুষের যাতায়াত ব্যবস্থা এবং কি কারেন্ট, নেট, যোগাযোগ ব্যবস্থা, খাবার পানি, এখন মানুষ ঘরবাড়ি ছেড়ে এখন নিরাপদ স্থানে যাওয়ার জন্য করতেছে। মানুষের কি দুর্গতি আপনারা চোখেই দেখতে পাচ্ছেন যে রিক্সায় করে পার হচ্ছে, রাস্তায় পারাপারের যাতায়াতের সব দিক দিয়ে মানুষ খুব দেখতে পাচ্ছেন কি নৌকা, ভ্যান, অনেক দুর্ভোগের ভিতরে পড়ে আছে এখানে মানুষ। এখানে অনেক মানুষ আছে যে এখানে ঘের করছে, দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘের আছে, ঘেরগুলো সব ভেসে গেছে। এখানে মাছের পোনা, বিভিন্ন মাছের পোনা ছাড়ছিল, সব পোনাগুলো ভেসে চলে যাচ্ছে। মানুষ একটা অসহায় মুখে পড়ে যাচ্ছে। একে প্লাবিত বৃষ্টি, পানি, পাহাড় ধসের ঘটনা সবাই অবশ্যই দেখতে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের কি পরিস্থিতি। এই অবস্থায় মানুষের একটা কঠিন দুর্ভোগ নেমে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন মানুষের এই যে কি আশেপাশে দেখতে পাচ্ছেন সব এগুলো কিন্তু ঘের ছিল। এখানে সাদা মাছের পোনা অনেক পোনা ছিল, যার কারণ পোনাগুলো সব ভেসে গেছে।